বিএনপিকে দোষারোপ করেন না, কারণ এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবন দিয়েছে। এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার ধ্বংস হয়ে গেছে। এই দেশের স্বাধীনতার জন্য বিএনপি সাধারণ কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে। সুতরাং বিএনপির মতো দেশপ্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই, নতুন করে কখনো হবে কিনা আমি জানি না। যদি হয় স্বাগত জানাবো। আরেকটি ব্যাপার একটু পরিষ্কার করা দরকার, সেটা হলো অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহিংসতা কোনো প্রয়োজন পড়লে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রের কথা বলেছি, 17 বছর রাজপথে লড়াই করেছি। আজকে অনেকে বলেন 5ই আগস্ট যারা এনেছে তারা সকল কিছু অধিকার রাখে, ঠিক আছে, অস্বীকার করবো না। কিন্তু আমরা যারা 17 বছর রক্ত দিলাম, যারা আমাদের যাতে ঘর পুড়ল, আমাদের সংসার পুড়ল, তাদের কি হবে? আমাদের ইলিয়াস আলী গুম হলো, আমাদের চৌধুরী আলম গুম হলো, আমাদের প্রায় 5000 লোক গুম হয়ে গেল, আমাদের হাজার হাজার কমে জেল খাটলো। আর আমরা এখানে যারা আছেন সবাই কম বেশি, আমি তো 13টা বার জেল খেটেছি ভাই, আমাদের কোনো অবদান নাই। একজনের অবদানকে স্বীকৃতি দিতে গিয়ে অন্যজনের অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই। এবং যারা চেষ্টা করেন তারা অপচেষ্টাই করছেন, যারা চেষ্টা করেন তারা জাতিকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন জাতির মধ্যে। একটা কথা বললো কেউ একজন, আর সেটা নিয়ে লাফালাফি শুরু হয়ে গেল। আরে ভাই, সবাই তো কথা বলেন, আর বিএনপি বললেই অসুবিধা। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। আর একটি দল আছে যেটা কি সন্দেহ, একটু নাম বলবো না, ওই যে বলে না গাছে কাঁঠাল গোফে তেল, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। মাঝে মাঝে টুক করে বিএনপি সম্পর্কে 2-1টি কথা বলে ফেলেন।